হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান ড্রামা যার নাম ছিল ইটস ওকে নট টু বি ওকে। গল্পটি শুরুতেই কার্টুনের মাধ্যমে একটি পরিবেশ দেখানো হয় যেখানে একজন মেয়ে একা বড় হতে থাকে। তার কোনো বন্ধু ছিল না, কারণ তার কার্যকলাপে তাকে সবাই ভয় পেত এবং তার সাথে বন্ধুত্ব করতো না। এই রাগ নিয়ে সে একদিন বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে গেল এবং তার বড়শির মধ্যে মাছের জায়গায় একটি ছোট্ট ছেলে উঠে এলো। ছেলেটি যখন তাকে দেখলো সে তার প্রেমে পড়ে গেল এবং তার সাথে বন্ধুত্ব করতে চাইল। কিন্তু একদিন মেয়েটির সাথে কথা বলতে গেলে সে দেখে মেয়েটি অনেকগুলো প্রজাপতিকে মেরে ফেলে এবং তার দিকে চেয়ে তাকে বলে, এখন কি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? তখন ছেলেটি ভয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। এরপরে দেখানো হয় আমাদের গল্পের নায়িকাকে, যার নাম ছিল কমুনিয়ং। সে ছিল সেই অদ্ভুত মেয়েটি এবং বড় হয়ে সে একজন শিশুতোষ হয়। তারপর দেখানো হয় আমাদের গল্পের নায়ক, তার নাম ছিল মুনগ্যান্টি এবং সে ছিল মানসিক হসপিটালের একজন কেয়ারটেকার। তারপরের দৃশ্যে দেখানো হয় একজন মানসিক ব্যক্তিকে, সে ছিল মুনগ্যাংটি এর বড় ভাই মুনস্যাংটি। এর পরের দৃশ্যে দেখানো হয় মুনস্যাংটি ঝামেলা করার কারণে তার ভাইকে প্রিন্সিপাল বলল যে তারা মুনগ্যাংটিকে আর তাদের স্কুলে রাখবে না। এরপর মুনগ্যাংটি বাহিরে এসে তার ভাইকে হাসি মুখে বলে যে তারা এই শহর থেকে অন্য কোথাও চলে যাবে। এরপরের দৃশ্যে দেখানো হয় কমুনিয়ংকে, যে কিনা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই তার একজন ছোট্ট ফ্যান তার কাছে আসে এবং তাকে রিকোয়েস্ট করে তার একটি ছবি তোলার জন্য এবং একটি অটোগ্রাফ নেওয়ার জন্য। তখন ছোট্ট মেয়েটি তাকে প্রশংসা করে বললে সে জাদু রাজ্যের একজন রাজকুমারী। এটা শুনে যখন ছবি তুলতে যায় কমুনিয়ং তখন বলে, তোমাকে কে বলেছে সব রাজকুমারী সুন্দর? যদি তুমি সত্যি সুন্দর হতে চাও তাহলে তোমার মাকে বলো যে মাম্মি আমাকে সুন্দর পেত্নী হতে হবে। তখন মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে কমুনিয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে এবং বুঝে যায় সেখানে কি হয়েছিল। এরপর সে তাকে বলে যে তাকে একটি মানসিক হসপিটালে গিয়ে বাচ্চাদের তার বইটি পড়িয়ে শোনাতে হবে। এরপরে দেখানো হয় মুনগ্যান্টি নতুন একটি হসপিটালে চাকরির সুযোগ পায় এবং তাকে একজন রোগী সামলাতে দেওয়া হয় এবং সে খুব সুন্দরভাবে রোগীকে শান্ত করে। এরপর দেখানো হয় একজন মানসিক রোগীকে, যে কিনা নিজের মেয়েকে মেরে ফেলতে গিয়েছিল। তখন তাকে জোর করে একটি রুমে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যদিকে কমুনিয়ংয়ের বাবার একটি অপারেশনের জন্য তার সাইন নিতে চাইলে সে মানা করে দেয়, কারণ ছোটবেলা থেকে সে তার বাবাকে পছন্দ করতো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মুন তার ভাইকে কল দিয়ে বলে যে তার পছন্দের রাইটার কমুনিয়ং আমাদের হসপিটালে আসবে। এই কথা শুনে তার ভাই খুশিতে আত্মহারা হয় এবং সে হসপিটালে যাওয়ার জন্য জেদ করলে মুন বলে, আমি তোমার জন্য তার হাতের একটি সিগনেচার আনতে পারি এবং সে তাতে রাজিও হয়ে যায়। এর পরের দৃশ্যে আমাদের গল্পের নায়ক এবং নায়িকার প্রথম দেখা হয় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। ওদিকে সেই পাগল লোকটি তার রুম থেকে বেরিয়ে আবার তার মেয়েকে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে সেখানে চলে যায় যেখানে কমুনিয়ং বই পড়ে বাচ্চাদের আনন্দ দিচ্ছিল এবং সেখানে গিয়েও সে তার মেয়েকে খুঁজতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ এটা দেখে শো অফ করে দেওয়ার কথা বললে কমুনিয়ং মানা করে। এইদিকে সেই বাবা তার বাচ্চা মেয়েকে জোর করে একটা রুমে নিয়ে যায় এবং তাকে মারতে গেলেই সেখানে কমুনিয়ং চলে আসে এবং তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয়। এক পর্যায়ে সেই ব্যক্তি তার গলা চেপে ধরে এবং সেই মুহূর্তে মুন চলে আসে এবং তাকে উদ্ধার করে। এরপর কমুনিয়ং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝাতে থাকে, তুমি যা করলে তার জন্য তোমার বদনাম হতে পারে। সে তখন জবাব দেয়, টাকা দিয়ে দাও ওকে, যা তুমি আগেও করেছিলে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ মুনকে জানায় যে ওই লোকটির জন্য তাদের অনেক প্রেশার নিতে হচ্ছে, তাই মুন যেন বলে যে তার দোষে ওই রোগীটি রুম থেকে বেরিয়ে এই কাজ করেছে এবং মুন সেটা মেনেও যায়। তারপরে দেখানো হয় মুনিয়ংয়ের বাবার অপারেশনের পারমিশন নিতে সেই হাসপাতালের একজন নার্স আসে, যে কিনা তার ছোটবেলার বন্ধু ছিল। কিছু কারণে তাদের বন্ধুত্ব ভেঙে যায় ছোটবেলায়। এরপর
মনিয়ং বলে, আমি সই করব যদি তুমি তোমার মায়ের হাতের রান্না আমাকে খেতে দাও। কিছুক্ষণ ভেবে সে রাজি হয়ে যায়। এরপর মুন তার বন্ধুকে সব ঘটনা জানায় এবং সে বলে তার একটা কাজ করে দিতে। তখন সে বলে যে আমার ভাইকে আমি কথা দিয়েছিলাম যে আমি কোমনিয়ংয়ের সাইন আনবো, কিন্তু তুমি যদি সেটা নকল করে দাও তাহলে সে খুশি হবে। তখন তার বন্ধু সাইনটা নকল করলো এবং মুন তার ভাইকে সেটা দিলে সে বুঝে যায় যে এটা নকল। এরপর সে রাগ করে চলে যায়। মুন তখন তাকে অনেক কথা শোনায়, কিন্তু সে কোনো মতেই রাজি ছিল না। কোমনিয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট মুনকে তাদের অফিসে আসতে বললে সে রাজি হয়। এর পরের দিন মুন তাদের অফিসে যায় এবং কোমনিয়ং তাকে দেখতে পায়। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো তোমাদের? এরপর কি হলো তা জানতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে জানিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এইরকম মজার মজার আরও ড্রামাগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ।